সামরিক শক্তিতে অনেক এগিয়ে থাকলেও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাম্প্রতিক বিশ্লেষণে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান দ্য কিলুয়েন গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হারলান উলম্যান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে ইরান যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করতে চেয়েছিল তা শুরু থেকে সম্পূর্ণ অস্পষ্ট। পেন্টাগনের আকাশছোঁয়া সামরিক সক্ষমতা থাকলেও সেটিকে কৌশলগত সাফল্যে পরিণত করতে চরম কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন। উলম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা অনেক শক্তিশালী হতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু তারা কি ইরানের উপর এমন চাপ সৃষ্টি করতে পারবে যাতে তেহরান তার নীতি বা মনোভাব বদলে ফেলে? আমার মনে হয় তা কোনোভাবেই সম্ভব নয়। বরং এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানই তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। কারণ ইরান শুধু এটুকু বললেই যুক্তরাষ্ট্রের ওপর বিশাল চাপ তৈরি হবে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে কিংবা উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে আঘাত হানবে। অন্যদিকে মার্কিন বাহিনীর কাছে কেবল আকাশপথে বোমাবর্ষণ করা ছাড়া তেমন কোনো কার্যকর বিকল্প পথ নেই, যা আদতে দুই পক্ষের কারো জন্যই ভালো কোনো ফল আনছে না। সাবেক এই মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেন, এই সংঘাত যে কোনো সময় একটি বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা সামাল দিতে বিশ্ব অর্থনীতি মোটেও প্রস্তুত নয়। এদিকে বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হলে বিশ্বজুড়ে এক মহা বিপর্যয় নেমে আসবে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।